এবং স্ক্রিনের ওই পাশে যে ছেলেটা আসো, আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি ভিডিওটা দেখতেছো, তুমি ক্লাস করতেছো, তুমি কলেজ করতেছো, তুমি পড়তেছো, তুমি যাই করতেছো না কেন, ডিপ ইনসাইড ইউর হার্ট তুমি একবার চান্স পায়ে তোমার বাপকে, তোমার মাকে জড়ায় ধরে কাঁদতে চাও, ঘুমাইতে চাও একটু তাদের কোলে। আই নো ইট ভাই, এটা আমাদের প্রত্যেকের গল্প, প্রত্যেকের মধ্যে আছে। যারা এই চান্সটা পায় নাই ভাই, তাদের লাইফে এই ঘটনাটা কখনো ঘটে নাই, অ্যান্ড তারা সবসময় এটা নিয়ে আফসোস করে। আমি কোনোদিন আমার একটা ফ্রেন্ডকে বুঝাতে পারবো না যে বুয়েটে চান্স পাওয়ার পর আমি যখন বাপকে জড়ায় ধরে কাঁদছি, বাপের পা ধরে মাফ চেয়েছে যে বাপ আমি যদি ছোটোবেলায় ভুল করে থেকে আমার মাফ করে দিও, আমি সব কিছু তোমার জন্যই করছিলাম, তোমারই ভালোবাসতাম, এই সেই, দ্যাট ফিলিং ইজ সামথিং এলস ভাই, ইউ ক্যান নেভার বাই ইট। মানে পৃথিবীতে ভাই একটা মাত্র পুরুষ আছে যে চায় তার থেকে বেটার, তার থেকে বড় অন্য আর একটা পুরুষ তৈরি হোক, এটা তোমার বাপ ভাই, আর কেউ না। সো আই নো স্ক্রিনের ওই পাশের ছেলে মেয়েগুলা তুমি তোমার বাপ মার জন্যই খাটো। সো তোমার টার্গেট আসলে ভাই ভার্সিটিগুলা, শুধুমাত্র GPA-5 এর মতো টার্গেট তোমার না ভাই, আই নো ইট ভাই। তুমি নিজেকে ছোট করো ভাই, তুমি নিজে মনে করো যে তুমি পারবা না, এই জন্য তুমি নিজেকে ছোট করো, ভাবো যে ভাই GPA-5 পর্যন্ত। তো দ্যাটস দ্য থিং আর কি, ঠিক আছে। সো এইটা হচ্ছে পার্সেন্টেজ রেশিও। এখন ভাই আমি ধরলাম রুটিন ডাউনলোড করলাম, সব কিছু বুঝলাম, বাট ভাই আমি আসলে পড়বো কেমনে? মানে আমার মধ্যে তো জেদটা নাই, মোটিভেশনটা নাই। আমি মনে করতেছি আমি ভিডিওটাতে তোমাকে কোনো মোটিভেশন শেখাবো না, এই ভিডিওটাতে আমি তোমাকে একটা নেশা দ্রব্যের সাথে পরিচয় করাবো। টার্মটা নিতে পছন্দ না আমার, বাট নেওয়া লাগতেছে। নেশাদ্রব্যটার নাম কি জানো? নেশাদ্রব্যটার নাম হচ্ছে হার্ড ওয়ার্ক। পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো ড্রাগ আবিষ্কৃত হয়েছে, টেক এনি নেম, তুমি যেই সিরিজ থেকে যেই ড্রাগ সম্পর্কে জানো, তোমার কাছে মনে হতে পারে ওগুলো তো অনেক পিনিক আছে। আই নো পিপল যারা হার্ড ওয়ার্ক করে অ্যান্ড দ্যাট ইজ দেয়ার অ্যাডিকশান। একটা জিনিস জাস্ট নর্মালি চিন্তা করো যে তোমার কাছে এটা ক্রিঞ্জ লাগতে পারে, বা তোমার কাছে হয়তো লাগবে না, অনেকের কাছেই লাগবে। আমি যদি তুমি এমনি চিন্তা করো, এবং আমি তোমার এই ইয়াটাকে রেসপেক্ট করে দেখেই বলতেছি এরকম, আমি এভাবে লাইফটাকে চিন্তা করতাম। ধরো আমি কিছু একটা চাই, সে ধরো আমি বুয়েটে চান্স পাইতে চাই, আমি এমনি চিন্তা করতাম যে আমার লাইফে যতগুলো অপমান আছে, যতগুলো ঘৃণা আছে, যতগুলো তিরস্কার আছে, যতবার বাবা আমার উপর চেতছে, যতবার মা আমাকে রাগ করছে, আমার লাইফে যা ঘটছে সব কিছুর সমাধান একটাই, এখানে চান্স পাওয়া। আমি জানি এটা ক্রিঞ্জ, আমি এখন বড় হয়ে এগুলো নিয়ে হাসি, বাট আমি এইটাও ভিতরে ভিতরে জানি যে আমার জেদটা যদি ওই লেভেলে না থাকতো, এটা হইতো না ভাই, এটা হইতো না ভাই। এই জেদটা লাগে ভাই, মানুষ তোমাকে অনেক কিছু বলবে, এটা এটা খুব খারাপ ভাই, অনেক খারাপ। মানুষ কেমনে বলে যে আরে কিছু না, আমি এমনি একটু পড়ছি, বুয়েটে চান্স পেয়ে গেছি। কখনো না ভাই, ইউ ডোন্ট নো ভাই, বুয়েটে ভাই হুদাই আসে না মানুষ ভাই, হুদাই আসে না। সামান্য GPA-5 পাওয়ার জন্য যে পড়া দেওয়া লাগে ভাই, বুয়েটে কোনো রকম ভুল করে উপস পেয়ে গেলাম, হয় না, এমনি চান্স হয় না ভাই, বুয়েটে এমনি চান্স হয় না যে উপস একদিন ওইটা বুয়েট বা ভুল করে চান্স পেয়ে গেলাম, ঘটে না ভাই, ঘটে না। জিনিসটা একটু বুঝেন ভাই, বুঝেন। আমি তোমাকে একটা নর্মাল আমার একটা ছোটো ভাইয়ের উদাহরণ দেয়, আমার বড় ভাই এবং ছোটো ভাই। তোমরা সবাই শহীদ আবরার ফাহাদ ভাইয়ের নাম শুনছো, রাইট? ফাহাদ ভাইয়া যখন মারা যায় তখন আমি একদম বাচ্চা বলতে উনি মারা যায় কত সালে? 19 সালে। বাচ্চা বলতে আমি তখন HSC দিচ্ছি, তোমাদের এইজ আর কি, মানে তোমাদের টাইমটাতে। তো ওই টাইমে দাঁড়ায় তার একটা ছোট ভাই ছিল, যে খুব সম্ভবত আমি যদি ভুল না করি আমার থেকে 1 ব্যাচ কিংবা 2 ব্যাচ জুনিয়র হবে, আমি একদম এক্স্যাক্ট জানি না। ফায়াজ, আবরার ফায়াজ। তো একটা জিনিস বুঝো যে একটা ছেলের আপন বড় ভাই, কলিজার টুকরা ভাইকে একদল নরপিশাচ পিটায়ে মাইরে ফেলছে। মাইরা ফেলার পরেও সেই ছেলেটা ওই ক্যাম্পাসে আসার জন্য সে অনেকবার আক্ষেপ করে রাগ করে বলছে যে আমি বুয়েটে যাব না, এই সেই। বাট সেই ছেলেটা এতটা জেদ যে তুই আমার ভাইকে যে ক্যাম্পাসে মারছিস, সেই ক্যাম্পাসে একদিন আমি শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। হিউজ রেসপেক্ট টু আবরার ফায়াজ, মানে যে হচ্ছে ছোটো ভাইয়া শহীদ আবরার ফায়াজ ভাইয়ের কথা তো বলে লাভ নাই, উনি পৃথিবীতে নাই, হয়তো আমার দোয়া বা তোমাদের দোয়া তার পর্যন্ত যায় ইনশাআল্লাহ। বাট আবরার ফায়াজ আমার ছোটোই হবে আর কি, আমার জুনিয়র, বড় হওয়ার সুযোগ নাই। ও যে কাজটা করতে পারছে দ্যাটস হিউজ। কিন্তু তোমরা জানো না যে ও ক্যাম্পাসে জাস্ট টু স্ট্যাবলিশ পিস ও কত কিছু করছে, এটা আমরা অনেকেই জানি আর কি, ইন্টারনালি অনেক কিছু করছে।
তো জেদটা একটু বোঝার চেষ্টা করো যে যেই জায়গাটাতে তোমার আপন একটা জীবিত তরতাজা ভাই যে মৃত হয়ে আসলো, সেইখানে যাওয়ার জন্য সে রাত দিন পরিশ্রম করছে। তাকে যদি জিজ্ঞাসা করে কেউ যে ভাই আপনি কি পড়ছেন, লিটারালি শোর থাকো এই ছেলে সত্যবাদী, অ্যাবসলিউট। ও যে কোনো দিন তোমাকে বলবে ভাই পাগলের মতো পড়ছে। তো বুঝো ভাই যেখানে তোমার নিজের রক্ত মারা গেছে, রক্তটা যেখানে তোমার নিজের রক্ত ঠান্ডা হয়েছে, পানি হয়ে গেছে, ওইখানে যাওয়ার জন্য যদি মানুষ এত পরিমাণে হার্ড ওয়ার্ক করতে পারে, তুমি কি বুঝতে পারতেছো ভাই যে একটা বুয়েটিয়ান একটা ঢাবিয়ান একটা মেডিকেলে পড়া পাবলিকের লাইফে কত প্রকারের স্ট্রাগল থাকে, তারা কত কিছু করে আসছে। সো দ্যাট ইজ দ্য থিং। কেউ এরকম কোনোদিন বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পায় না যে উপস কালকে হয়ে গেল, মানে গেছিলাম পড়ছি একটু দিলাম হয়ে গেল। ঘটে না ভাই, এটা ঘটে না। এই নেশাটা তোমার লাগবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিক্রেট। তুমি যাদের দিকে তাকায় আছো যে ভাই ওই যে 1215টা সিট বুয়েটের, ওই যে এই মেডিকেলের ঢামেকের জাস্ট ওই 200-300টা সিট, ঢাবির 2000 সিট, এইদিকে যারা তাকায় আছো, বিশ্বাস করো এটা অনেক কিছু। অনেকে আছে তাদের অনেক প্রবলেম আছে, মানসিক প্রবলেম থাকতে পারে, ফিজিক্যাল প্রবলেম থাকতে পারে, এমনকি অনেকের হয়তো চারিত্রিক প্রবলেমও থাকে। আল্লাহ মানুষকে মানে দোষ গুণ দুইটাই তাকে চয়েস করার সুযোগ দিছে আর কি, চুজ করার সুযোগ দিছে। সো পিপুল আর ডিফারেন্ট ভাই, এক একজন এক এক রকম। বাট তারা একদম চোখ বন্ধ করে একটা কথা বলতে পারবে যে ভাই আমি এইচএসসি লাইফে এই জিনিসটা করছি। এবং হার্ডওয়ার্কের সাথে যদি একটা মানুষের মোরালিটি থাকে, সে তার লাইফে কখনো খারাপ হবে না। বুয়েট মেডিকেল ঢাবিতে পড়েও কিন্তু মানুষ খারাপ হয়, এটা তোমাকে অবশ্যই জানতে হবে, মানতে হবে। আমারই ব্যাচমেট খারাপ, হয়তো আল্লাহ না করুক আমিও তো খারাপ হইতে পারি। আল্লাহ আমার ভবিষ্যতে কী রাখছে আমি জানি না, আল্লাহ যেন আমাকে হেদায়েতে রাখে, বাট জাস্ট বুঝাচ্ছি। বাট থিং ইজ ভাই, উই হ্যাভ ওয়ান সিঙ্গল থিং ইন কমন, মানে ইউ ক্যান অ্যাড আ লট অফ থিংস। ধরো এটা হচ্ছে ধরো তোমার রহিম ভাইয়া যে বুয়েটে পড়ে, এটা হচ্ছে ধরো তোমার সেলিম ভাইয়া যে ডিএমসিতে পড়ে, এটা হচ্ছে ধরো তোমার সাগর ভাইয়া যে ডিউতে পড়ে। তাদের এখানে অনেক কিছু থাকতে পারে, অনেক প্রকারের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, অনেকগুলো ফেলিওর থাকতে পারে, আই ডোন্ট নো। বাট এই যে কমন জায়গাটা ক্রিয়েট হয়েছে ভাই, এই যে কমন জায়গাটা দেখতেছে, এখানে একটা জিনিস আছে, দ্যাট ইজ হার্ড ওয়ার্ক। অ্যান্ড এটা পৃথিবীর সব থেকে চরম কঠিনতম নেশা ভাই। আমরা এমনিই চিন্তা করি, বিশ্বাস করো আমি আমার লাইফে যত কিছু চাইছি, ধরো এটা তো বুয়েট দিয়ে বললাম, তারপরে বড় হয়েছে, অনেক কিছু চাইছে, আমি এরপর যাই চাইছি না কেন এমনি চিন্তা করছি যে আমার লাইফে যত মানে জাস্ট থিঙ্ক যে দ্যাটস আ থিং আই ওয়ান্ট দ্যাট। ওইটার দিকে তাকাই তুমি চিন্তা করতেছো আমার লাইফে যতগুলো অ্যাচিভমেন্ট আমি মিস করছি, যা মিস করছি, যতগুলো খারাপ দিন আসছে, খারাপ কষ্ট সময়, এই হেট্রেডটা মনে রাখবা ভাই। পৃথিবীতে কিন্তু ভাই ভালোবাসার গল্প অনেক কম ভাই। যুদ্ধ দেখো কতগুলা, এক একটা ওয়ার্ল্ড ওয়ারে কতগুলা মানুষ মারা গেছে, মানে কত লাখ মানুষ মারা গেছে, একটু ক্যালকুলেট করে দেখো। সেই হেট্রেডটা মনে রাখবা, আচ্ছা আমার ওই জেদটা রেডি করতে হবে, আই নিড দ্যাট প্লেস অ্যাট এনি কস্ট। কারণ এটা নাই দেখেই আমার এই ঘটনাটা ঘটছে। এমনি চিন্তা করবা, কারণ সবাই এভাবে চিন্তা করে। অনেকে হয়তো তোমাকে বলবে না ভাই হয়ে গেছে, না ভাই এই জেদটা তোমার মধ্যে থাকা লাগবে। তুমি বড় হবা, আমিও বড় হয়েছি, আমি নিজের ওই দিনগুলো দেখে হাসি, তুমিও হাসবা, বাট ইন দি এন্ড ইউ উইল ফিল প্রাউড, কারণ আমার বাপ মা খুশি, আলহামদুলিল্লাহ। দ্যাট ইজ দ্য থিং দ্যাট ইউ নিড ভাই। তো আজকের এই ভিডিওটার পর থেকে সবসময় নিজের মধ্যে ওই জেদটা রাখবা। একটা জিনিস সবসময় মনে রাখবা, এই ধরনের জেদ করলে সবসময় সৃষ্টিকর্তা তোমাকে তাকদিরের সেরাটাই দিবে, আজীবন তোমার জন্য সেরাটাই তাকদিরে থাকবে। বিকজ ইফ ইউ আর অনেস্ট, তুমি যদি তোমার কাজগুলো ঠিকঠাক মতো করো, তুমি তোমার জায়গা মতো ভাই 100% যাবা। মানে দেয়ার ইজ নো ডিনায়াল অফ দ্য ফ্যাক্ট ভাই। একটা মানুষ যদি 100% খাটে, 100%, নট এক্স্যাক্টলি যে আজকে পড়লাম কালকে পড়বো না, আজকে পড়লাম কালকে পড়বো না, না ভাই। একটা মানুষ যদি প্রতিদিন উঠে, প্রতিদিন পড়ে, প্রতিদিন 100% তার এফোর্টটা দেয়, ফেইলিং ইজ অ্যান ইম্পসিবল থিং। এটা অপশনেই সৃষ্টি করতে তার জন্য রাখে না ভাই, তার জন্য অলওয়েজ তাকদীরের বেস্টটা থাকে। তো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। আমি চাই তুমি ভিডিওর কমেন্ট সেকশানে লিখে যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, অক্টোবরের আবার আসতেছে। আমি প্রত্যেককেই ইনশাআল্লাহ নিজে কমেন্টে রিপ্লাই দিব। আর আমি রিয়েলি চাই ভাই, মানে আমি চাচ্ছি না ভিডিওটা শেষ করতে, বাট করতে হবে আর কি। আমি আসলেই চাই ভাই যে তোমরা অক্টোবরে সেটা কমেন্ট করো যে ভাই আই হ্যাভ ডান ইট ভাই। অনেক কিছু গেছে, প্রথম সপ্তাহ ওয়াজ শেট, প্রথম 2 থেকে 3টা সপ্তাহ খুব কষ্ট হয়েছে, বাট ইন দি এন্ড আলহামদুলিল্লাহ আই মেড ইট। অ্যান্ড নো থ্যাঙ্কস টু মি ভাই, থ্যাঙ্কস টু ইউ। বিকজ পরিশ্রমটা তুমি করবা, রুটিনটা তুমি ডাউনলোড করবা, ক্লাস তুমি করবা, পড়বা তুমি, এক্সাম দিবা তুমি, সব কিছু করবা তুমি। আমি ক্রেডিট নেওয়ার কিচ্ছু না ভাই, আমি জাস্ট একটু গ্যাস লাইট করে দিয়ে গেছি, আর কিচ্ছু না। দ্যাটস অল অ্যাবাউট ইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে, সবাই ভালো থাকবা।
আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।